নাম তার ভজহরি। বুদ্ধিশুদ্ধি কম, দেহটি বিশাল। স্কুলে প্রত্যেকটি শ্রেণীর পরীক্ষায় দুবার ফেল করে তবে সে উচ্চতর শ্রেণীতে উঠেছে। সে ধরেই নিয়েছে একবারে পাশ করা সম্ভব না। স্কুলের ফুটবল টিমে ভজহরির একটা মস্ত ভূমিকা আছে। সে যদি মাঠে নামে তবে স্কুল জয়ের মালা পাবেই পাবে, কিন্তু বেশিরভাগ সময়ই সে ঠিক সময়ে খেলার মাঠে পৌঁছাতে পারে না। স্কুলের গেম টিচার এসব জেনেও তাকে খেলায় নেন। একবার হয়েছে কি, অন্য এক গ্রামের স্কুলের সঙ্গে প্রতিযোগিতামূলক ফুটবল খেলায় ছেলেরা ভজহরিকে বাদ দিয়েই খেলার টিম তৈরি করে নিল। কিন্তু ভজহরির কান্নাকাটি আর গেম টিচারের দয়ায় ভজহরিকে দলে নেওয়া হলো। শিক্ষক মশাই কান মলে তাকে সাবধান করে দিলেন যেন ঠিক সময়ে খেলার মাঠে হাজির হয়। ভজহরি মনোযোগ সহকারে খেলার অনুশীলন করতে লাগলো। খেলার দিন সকাল থেকে এমন প্রস্তুতি নিল যাতে 2 ঘন্টা আগে মাঠে পৌঁছাতে পারে। সে এক লম্বা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। প্রতিযোগিতার মাঠে পৌঁছাতে গেলে গ্রামের রাস্তা দিয়ে যেতে হবে। রাস্তার পাশে পড়বে অনেক পুকুর, সরু রাস্তা। মাঠে পৌঁছাবার কিছু আগে পুকুরের ধার দিয়ে যাবার পথে ভজহরি একটু হালকা মেজাজে সাইকেল চালাতে লাগলো। এবারে সে সবার আগে পৌঁছে সবাইকে অবাক করে দেবে। কিন্তু হলো কি, অনেকটা যেন ভৌতিকভাবেই ভজহরির সাইকেল ব্রেক ফেল করে পড়ল একেবারে পুকুরের জলে। সাঁতার শেখার ব্যর্থতা ভজহরিকে জলের তলায় তলিয়ে দিচ্ছিল। যারা দেখতে পেয়েছিল তারা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেল। খেলার মাঠে গেম টিচার প্রথমে রেগে গেলেও পরে সব শুনে বললেন, ভজহরি সত্যি অবাগা। এই ভজহরিও এক সময় মাধ্যমিক পরীক্ষায় পাশ করে ফেলল। বাবা বললেন, বাবা বয়স তো অনেক হলো, আর লেখাপড়ার দরকার নেই, এবারে একটা চাকরির চেষ্টা করো, আমি আর সংসার টানতে পারছি না। কিন্তু এই বিদ্যায় কি চাকরি বা পাবে? এর মধ্যে বিএসএফ দলে জওয়ান নেবে শুনে ভজহরি সেখানে চাকরির চেষ্টা করল। জীবনে এই প্রথম ভজহরি এক চান্সে সফল হলো। 2 দিন পর সামান্য মেডিকেল টেস্ট হয়েই ভজহরি চাকরিতে যোগদানের পত্র হাতে পাবে। বাড়ির সবাই খুব আনন্দিত। ভজহরিও আনন্দ রাখার জায়গা পাচ্ছে না। কি করবে কি না করবে ভেবে কুল পাচ্ছে না। ফুরফুরে মন নিয়ে বাজারের দিকে গেল বন্ধুদের খবরটা দিতে। বেশ কিছুক্ষণ হইচই করে বাড়ি ফেরার পথে হঠাৎ বাজারে একটা বড় রুই মাছের দিকে নজর পড়ল। ভজহরির মাছটা দেখে তার খুব লোভ হলো। হাতে যা ছিল তাই দিয়ে মাছটা কিনে ফেলল। মাছটা হাতে ঝুলিয়ে বাড়ি গিয়ে মাকে বলল, মা দেখো কত বড় রুই মাছ কিনে এনেছি, তুমি ফার্স্ট ক্লাস রান্না করবে, কাল থেকে আমার চাকরি হবে। আজ সবাই মিলে আনন্দ করে মাছ দিয়ে ভাত খাবো। মা হাসি মুখেই রান্না করলেন। সারা জীবন ব্যর্থতার বোঝায় ভারাক্রান্ত ছেলেটার এই হাসি মুখ মায়ের মনেও আনন্দ এনে দিয়েছে। রান্না হয়ে গেলে রাত্রিবেলায় বেশ কয়েক টুকরো মাছ দিয়ে
টিপটি করে ভাত খেলো। বেশ পেট পুড়ে খেয়ে দিয়ে ছাদে বসে মেজাজে বেসুরো গলায় গাইল, আহা কি আনন্দ আকাশে বাতাসে, রাত পোহালে চাকুরি, আহ কি আনন্দ। কিন্তু ভজহরির রাত আর পোহালো না। মাঝরাত থেকে শুরু হলো পায়খানা, বমি, ভয়ানক অবস্থা। সবাই মিলে ভোর রাতে তাকে হাসপাতালে দিয়ে এলো। মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে পার হয়ে গেল ভজহরি মেডিকেল টেস্টের সময়। গড় হাজির হওয়ার জন্য বাতিল হয়ে গেল তার চাকরির আবেদন। প্রাণে বেঁচে গেলেও এক রাশ ব্যর্থতার গ্লানি নিয়ে। হাসপাতাল থেকে ছাড়া পাবার পর মুখ আর কাউকে দেখাতে ইচ্ছে হলো না তার। মরা কাটা ঘরের দিকেই কিছুটা নিরিবিলি এলাকায় ভজহরি নিজেকে বট গাছের ডালে দড়িতে ঝুলিয়ে দিল। ভজহরির আত্মা ভূত হয়ে আশ্রয় পেল বট গাছেরই একটি ডালে। হাসপাতালের এই মর্গের পাশে এই বট গাছটাই আর অনেক ভূত এলাকায় ভয় সঞ্চার করে দাপিয়ে বেড়াচ্ছে অনেক দিন। সুযোগ পেলে মানুষের ঘাড় মটকে দিচ্ছে। ভজহরির একেবারেই পছন্দ হলো না মানুষের ঘাড় মটকানোর নেশা। কিভাবে মুক্তি পাওয়া যায় তাই ভাবতে ভাবতে একদিন হাজির হলো যমরাজার দরবারে। প্রহরীর কাছে অনেক কান্নাকাটি করে যমরাজার সামনে গিয়ে ভজহরি বলল, মহারাজ, আমার একটি আবেদন আছে। যমরাজা তার দরবারে চিত্রগুপ্তকে নিয়ে তার খাতার হিসেব পর্যবেক্ষণে ব্যস্ত ছিলেন। সেখানে কোনো আত্মা সরাসরি পৌঁছাতে পারে না, তাও আবার প্রেতাত্মা। তিনি হুঙ্কার দিয়ে উঠলেন, কে রে তুই এখানে? বের হয়ে যা এক্ষুনি। ভজহরি যমরাজার চরণে লুটিয়ে পড়ে বলল, মহারাজ, আমাকে এ জীবন থেকে মুক্তি দিন, আমি বড় অভাগা। যমরাজ বললেন, তা বেটা, আত্মহত্যা করতে গেলি কেন? জানিস না প্রেতাত্মার কোনো স্থান আমাদের এখানে নেই? তোদের বলা হয় যমের অরুচি। যা, শিগগির দূর হয়ে যা। ভজহরি বলল, অনেক দুঃখে আত্মহত্যা করেছি যমরাজ। ভেবেছিলাম বুঝি শান্তি পাব, কিন্তু এ দেখছি আর এক যন্ত্রণা। আমি এর থেকে মুক্তি চাই। যমরাজা বললেন, উপায় নেই, তোকে ভূত হয়েই থাকতে হবে। মানুষকে ভয় দেখানো আর সুযোগ মতো ঘাড়ে চেপে বসা, এসব করতে হবে। একে বলে ভৌতিক তাণ্ডব। ভজহরি খুব কাঁদতে লাগলো নাকি সুরে। তার কান্না দেখে যমরাজার দয়া হলো। তিনি চিত্রগুপ্তের খাতা থেকে এর জীবনের সব খবর জেনে নিয়ে বললেন, খুব দুঃখে তুই আত্মহত্যা করেছিস, তাই না? কিন্তু আত্মহত্যাকারীর কোনো স্থান স্বর্গ বা নরকেও নেই। তারা পৃথিবীতেই অশরীরী রূপে ঘুরে বেড়ায়। তুই বল, কিভাবে পৃথিবীতে থাকতে চাস? ভজহরি বুঝল কোনো উপায় নেই। আত্মহত্যার এমন সমস্যা আগে জানলে কিছুতেই আত্মহত্যা করতো না সে। শুধুই মানুষকে ভয় দেখানো আর ঘাড় মটকে দেয়া, এটাও তার কাজ বলে মেনে নিতে পারল না। অনেক ভেবে ভজহরি যমরাজার কাছে আবেদন করে বলল, মহারাজ, আমি চাই আমি কখনো কখনো মানুষের মধ্যে ঢুকে তার ভয়ঙ্কর রাগী করে তুলব। রেগে যখন মানুষ
কাই হয়ে সব ওলট পালট করে দেবে, তখন আমি তাকে ছাড়ব। যমরাজা বললেন, তবে তাই হবে, যা তুই এখান থেকে পালা। ভজহরি ফিরে এলো পৃথিবীতে। রাগরূপী ভূত হয়ে এখনও সে পৃথিবীতে মহা আনন্দেই আছে। রাগে কোনো মানুষে কারুর সঙ্গে ঝগড়া করছে, মারামারি করছে, হেতাহিত জ্ঞান শূন্য হয়ে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে, সেখানেই বুঝতে হবে তার মাথায় ভূত চেপেছে। অবশ্য এতেও ভজহরির শান্তি নেই। ওঝার পাল্লায় পড়ে এবার সে জুতো খাচ্ছে, ঝাঁটা খাচ্ছে। ভজহরি বুঝল আত্মহত্যা মহা জ্বালা। তাহলে এখানে আমি গল্পটি শেষ করলাম।